যে এই কুয়োতে পয়সা ফেলে নিজের ইচ্ছে জানাতো, সেই কুয়ো তার ইচ্ছে পূরণ করত। হে ইচ্ছা পূরণকারী কুয়ো, আমি অনেক ধনী হতে চাই, আর আমার একটা বড় বাড়িও চাই। কিছুদিনের মধ্যে সেই লোকটার একটা বড় বাড়ি হলো। এইভাবে প্রচুর লোক এই কুয়োতে পয়সা ফেলে নিজের ইচ্ছে জানাতো, আর কুয়ো তাদের সবার ইচ্ছে পূরণ করত। কিন্তু এই ইচ্ছে পূরণের কুয়োর এখন বয়স হয়ে গিয়েছিল, তার শক্তিও শেষ হয়ে গিয়েছিল। এখন ও কারোর আর ইচ্ছে পূরণ করতে পারত না। হে ইচ্ছে পূরণের কুয়ো, আমার একটা সুন্দর হার চাই। আমি এখনো আমার হারটা পেলাম না। কারণ এখন ইচ্ছে পূরণ কুয়োর শক্তি শেষ হয়ে গিয়েছিল। এখন ওর খুব মন খারাপ থাকতো। যদি এমন কিছু হয়ে যায় যাতে আমি আমার শক্তি আবার ফিরে পাই আর আমি সবার ইচ্ছে পূরণ করতে পারি। আমার এটা একদমই ভালো লাগে না যে ওরা আমার কাছ থেকে খালি হাতে ফিরে যায়। হে প্রভু, আমাকে আমার শক্তি আবার ফিরিয়ে দাও, আমাকে আমার শক্তি আবার ফিরিয়ে দাও। আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব প্রভু। কিন্তু কোনো লাভ হলো না। সেই ইচ্ছে পূরণ কুয়োর মন আরো খারাপ হতে লাগলো। একদিন এই ইচ্ছে পূরণ কুয়োর কাছে একটা ছোট্ট বাচ্চা এলো, টিনা। হে ইচ্ছা পূরণ কুয়ো, আমি শুনেছি তুমি সবার ইচ্ছে পূরণ করে দাও। প্লিজ আমারও একটা ইচ্ছে পূরণ করে দাও। আমার মা বাবা দুজনেই কাজে চলে যায়, আর আমার একটাও বন্ধু নেই জানো। তাই আমি চাই যে তুমি আমাকে ছোট্ট একটা পাপি পাইয়ে দাও, যার সাথে আমি সারা দিন খেলা করতে পারি, প্লিজ। এটা বলে টিনা একটা পয়সা কুয়োতে ফেললো আর স্মাইল করে সেখান থেকে চলে গেল। আর এর ফলে ইচ্ছে পূরণের কুয়ো আরো দুঃখ পেল। যদি আমি এই বাচ্চাটার ইচ্ছে পূরণ করতে পারতাম। এ কত সরল আর কিউট। প্রভু, দয়া করে আমাকে আমার শক্তি আবার ফিরিয়ে দিন। আমি এই ছোট্ট মেয়েটির ইচ্ছে পূরণ করতে চাই। এটা বলে ইচ্ছে পূরণের কুয়ো ভাবুক হয়ে গেল আর জোরে জোরে কাঁদতে থাকলো। হে প্রভু, জঙ্গলে এক পরী থাকতো। সে কুয়োর কান্না শুনতে পেল। সেই পরী কুয়োর কাছে এলো। হে ইচ্ছে পূরণের কুয়ো, তুমি তো সবার সব ইচ্ছে পূরণ করে সব সময় খুব ভালো কাজ করো। তোমার কাঁদা উচিত নয়। পরি, আমার তো এটাই সমস্যা। কি সেই সমস্যা? আমি খুব বুড়ো হয়ে গেছি আর এখন আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। আমি এখন কারোর ইচ্ছে আর পূরণ করতে পারি না, কিন্তু আমি ওই ছোট্ট বাচ্চা টিনার ইচ্ছা পূরণ করতে চাই। এটা তো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমায় সাহায্য করব। আমি না হয় ইচ্ছে পূরণের পর্বতে গিয়ে ইচ্ছে পূরণের কচ্ছপের সাথে তোমার সমস্যা নিয়ে আলোচনা করব। তুমি কি সত্যিই আমাকে সাহায্য করবে? হ্যাঁ, এখন তুমি আর কেঁদো না জানো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। পরী ইচ্ছে পূরণের পাহাড়ের কাছে উড়ে গেল। সেই পাহাড়ে পরী একটা বুড়ো ইচ্ছে পূরণের কচ্ছপ দেখতে পেল। একটা পরী ইচ্ছা পূরণকারী পাহাড়ের ওপর? হ্যাঁ, আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। আমার কাছে তোমার কি দরকার? আমি এখানে আপনার কাছে আমার বন্ধু ইচ্ছে পূরণের কুয়োর জন্য এসেছি। ও খুব কষ্টে আছে, কারণ এখন
ও সব শক্তি শেষ হয়ে গেছে আর ও সবার সব ইচ্ছে পূরণ করতে চায়। আর আমি বিশ্বাস করি আপনি ওকে সাহায্য নিশ্চয়ই করতে পারবেন। তুমি ঠিক জায়গায় এসেছো। এই পুকুর দেখতে পাচ্ছ? এটা ইচ্ছে পূরণের পুকুর? হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু তার সাথে সাথে এটা তোমার বন্ধুর সমস্যার সমাধানও বটে। সেটা কিভাবে? তোমাকে এই পুকুরের জল ইচ্ছা পূরণকারী কুয়োর জলে মেশাতে হবে, তাহলে ও সব শক্তি আবার ফিরে পাবে। আরে বাহ, ধন্যবাদ ইচ্ছে পূরণের কচ্ছপ। পরী ইচ্ছে পূরণের পুকুরের থেকে কিছু জল সংগ্রহ করলো আর তারপর পরী কুয়োর কাছে ফিরে গেল। তুমি ফিরে এসেছো? আর আমি তোমার সব সমস্যার সমাধানও নিয়ে এসেছি। এই দেখো, এটা কি? ইচ্ছে পূরণের জল। এটা তোমার জলের সাথে মেশাতে হবে, আর তাহলে তোমার সব শক্তি আবার ফিরে আসবে। পরী সেই জলটা নিয়ে কুয়োর মধ্যে ঢেলে দিল আর তারপর জাদু হলো আর ইচ্ছে পূরণের কুয়ো আবার শক্তি ফিরে পেল। ধন্যবাদ পরি, আমার শক্তি আবার ফিরে এসেছে। তুমি খুব ভালো, ধন্যবাদ। ঠিক আছে, এবার প্রথমে ওই বাচ্চাটির ইচ্ছে পূরণ করো। টিনা একটা ছোট্ট পাপি পেয়ে গেল। থ্যাংক ইউ ইচ্ছে পূরণের কুয়ো, তুমি খুব ভালো জানো। আর এখন ইচ্ছে পূরণের কুয়ো খুব আনন্দে ছিল, কারণ ও এখন সব মানুষের ইচ্ছে পূরণ করতে পারত। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।